Hey guys, what's up and welcome to Shubham Show. আরে না না কেউ আবার ভেবো না আমি খাচ্ছি না। না সত্যি ভাই টুইটারে লাস্ট কয়েকদিন মানে পুরো সোশ্যাল মিডিয়ায় যেরকম কান্নাকাটি শুরু হয়েছে মানে কিচ্ছু বলার নেই, সিরিয়াসলি কিচ্ছু বলার নেই। হ্যাঁ সেই সমস্ত কিছু বলতেই তো এই ভিডিওটা করার। হ্যাঁ আজকে সানডে মানে তো তোমরা জানোই পুরো শুভম ধামাল হয়, একদম শুভম ডে বলে কথা। হ্যাঁ আজকে তো পুরো ফিল করবে, অনেক কিছু কন্টেন্ট আসবে, প্লাস রয়্যাল রাম্বল আসছে বলে কথা, তো তারও তো ধামাকেদার কন্টেন্ট তো আমরা নিয়ে আসবোই। কিন্তু হ্যাঁ সত্যি দুঃখের ব্যাপার এটাই যে হোয়াট অ্যাবাউট সেথ রলিন্স, আর ভাই সেথ রলিন্সের আবার সেই দিনটা চলে এসছে। হ্যাঁ মানে ওনার টাইটেল রানটা খুব ভালো যাচ্ছিল সেই সময় ওনার টাইটেল রান ভালোই চলছিল, হঠাৎ করে ড্যাশ হয়ে গেছিল। তোমরা সবাই জানো সেই লাইভ ইভেন্টে হঠাৎ করে তার নি ইনজিওর হয়ে যাওয়া, তারপরে তাকে টাইটেল ভ্যাকেট করতে হয়, আর সার্ভাইভার সিরিজে তারপরে টুর্নামেন্ট হয়েছিল, সেখান দিয়ে রবিন রেন্সের জেতা, হ্যান ত্যান। হ্যাঁ সেই সমস্ত কিছুকে নিয়ে এই ভিডিওতে ডিসকাশন করবো, কারণ অনেক কিছু ভাই প্রত্যেকটা ফ্যান্স মানে এর উপর ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিসকাশন করছে। কিছুজন বলছে যে হ্যাঁ টাইটেল ভ্যাকেট করে দেওয়া হোক, তাতে ইজি হবে যে সেথ রলিন্সকে আবার যখন ওই রিডিজাইন রিবিল রিক্লেম, তোমাদের মনে আছে সেই সময় এরকম হয়েছিল, সেই ভ্যাকেট হয়ে যাওয়ার পরে তারপরে যখন সেই সেথ রলিন্সের রিটার্ন হয়েছিল, যখন রোমান রেন্স চ্যাম্পিয়ন ছিল, তারপরে ফিউডটা কিরকম বানিয়েছিল। তো ওই ফিলটা আসবে যখন সেথ রলিন্স পুরো ফিউরিয়াস মোডে আসবে আর এসে বলবে যে আমি তো এই টাইটেল হারিয়েনি, আর এই টাইটেলকে আমি প্রেস্টিজিয়াস বানিয়েছি, যে টাইটেলের কোনো নাম মাত্র ছিল না সেই টাইটেলকে আমি সম্মানিত করেছি, আমি নিয়ে এসেছি, আমি টাইটেল ডিফেন্ড করেছি, আমি অ্যাজ এ ওয়ার্ক হর্স চ্যাম্পিয়ন হয়েছি এই টাইটেলকে নিয়ে। তো অবভিয়াসলি সেথ রলিন্সের তখন প্রোমো স্কিলও লেভেলে যাবে। তাহলে কি তোমরা মানছো যে সেথ রলিন্স আর সিএম পাঙ্কের ম্যাচ তাহলে রাসেলমেনিয়া হবে না, সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হবে, তারপরে সেথ রলিন্স স্টেপ আপ করবে, এরকম সিনারিও? দেখো এটাকে নিয়ে অনেক কিছু ডিসকাশন করা যায়। অলরেডি আমি দেখলাম যে প্রচুর ফ্যান্সরা এটাকে নিয়ে কথা বলছেন, ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিসকাশন করছে। কিছুজন বলছে যে যেমন আশকা মানি ইন দ্য ব্যাংক জেতার পরে তোমাদের মনে আছে তার পরের রতে এরকম হয়েছিল, বেকি লিঞ্চ রিভেল করেছিল যে তিনি প্রেগনেন্ট, অ্যান্ড তিনি তখন টাইটেল পুরো দিয়ে দিয়েছিলেন, হ্যান্ড ওভার করে দিয়েছিলেন আশকার কাছে, যেহেতু আশকা ছিল মানি মিস মানি ইন দ্য ব্যাংক। হ্যাঁ তো সেক্ষেত্রে বেকি লিঞ্চ জাস্ট হ্যান্ড ওভার করে চলে গেছিলেন। তো সিনারিও কি তাহলে এরকম হবে যে সেথ রলিন্স জাস্ট হ্যান্ড ওভার করে চলে যাবে আর জাস্ট এরকম ভাবে দেখাবে যে সেথ রলিন্স জাস্ট মানডে নাইট র কিক অফ করবে আর বলবে যে হ্যাঁ তার হেলথ ইস্যু এরকম, তো তিনি আর অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবে থাকতে পারবে না, তাকেও নিজেকে রিকভার করতে হবে, তিনি আবার ফিরে আসবেন, তিনি যেহেতু ফাইটিং চ্যাম্পিয়ন আবার ফিরে এসে আবার এই চ্যাম্পিয়নশিপকে নিজের কাঁধে তুলবেন, আবার নিজেকে ওয়ার্ক হর্স চ্যাম্পিয়ন বানাবেন। কিন্তু এখন তাকে একটুর জন্য রেস্ট নিতে হবে, তাকে রিকভারির জন্য যেতে হবে, তাকে সার্জারির জন্য যেতে হবে। তো এই বলে হয়তো সেথ রলিন্স দেখা গেল যে রিং এর ওপর যেমন সেই রোমান রেন্স লিউকেমিয়াকে অ্যাড্রেস করে টাইটেল রেখে দিয়ে চলে গেছিলেন, তো অনেকটা এরকমই হবে যে সেথ রলিন্স রেখে দেবে, আর তারপরেই ঠিক তারপরে জাজমেন্ট ডে হঠাৎ করে আসবে, সেথ রলিন্সকে ঘিরে ধরবে, আর অবভিয়াসলি ডেমিয়ান প্রিস্ট বলবে যে আমি তোর ওপর ক্যাশ ইন করবো না, কারণ তুই তো ওই ওই পজিশনেই নেই যে তোকে আমি হারিয়ে তোকে পিন করে চ্যাম্পিয়ন হবো, তো তুই বেরিয়ে যা, আমি সেই টাইটেল তুলে নেবো। আর অবভিয়াসলি ডেমিয়ান প্রিস্টের ক্যাশিংটা যথেষ্ট বেশি হিলোরিয়াস হবে তখন, যে ডেমিয়ান প্রিস্ট জাস্ট ব্রিফকেসটাকে নামাবে আর অ্যাজ এ রেফারিকে বলবে যে ডিক্লেয়ার করতে যে আই এম দ্য উইনার বলবো না, আই এম দ্য নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো এইভাবে ডেমিয়ান প্রিস্টের কাছে জাস্ট অ্যাজ এ চ্যাম্পিয়নশিপ জাস্ট তুলে নেওয়া, এরকমভাবে ক্রাউন হওয়া, এটা সত্যিই বলতে গেলে ফ্যান্সদের কাছে শকিং হবে। জাজমেন্টে জাস্ট যে বলে যে আমরা রান করি ডাব্লিউডাব্লিউ রকে, তো এটা একটা সব থেকে বড় ব্যাপার যে কিরকম ভাবে ডেমিয়ান প্রিস্ট চ্যাম্পিয়ন হবে। তো এটা সত্যি বলতে ফ্যান্সদের কাছে আনএক্সপেক্টেড থাকবে যে হ্যাঁ সেথ রলিন্সের সামনে এসে এরকম ভাবে সেথ রলিন্সের টাইটেল রান এন্ড হলো, মানে সত্যি এটা কিছু বলার নেই, সিরিয়াসলি বলার নেই। অ্যাটলিস্ট সেই সময়কার টাইটেল রান অবভিয়াসলি প্রচুর ফ্যান্সরা বলে যে ওটা আরো বেশি এক্সাইটিং ছিল, কারণ ওখানে তখন অথরিটির পুরো ফিগার ছিল, যখন স্টোরি লাইন চলেছিল। বাট হ্যাঁ এখানে যেরকমভাবে সেথ রলিন্স অ্যাজ এ ওয়ার্ক হর্স চ্যাম্পিয়ন যেরকমভাবে তিনি ফাইট করে যাচ্ছে, ডিফারেন্ট অপোনেন্ট আসছে, অপরচুনিটি আসছে প্রচুর প্রচুর, জাস্ট লাইক জিন্দা মাল বলো, শিনস্কে নাকামুরা বলো, তো ডিফারেন্ট সুপারস্টার স্টেপ আপ করছে, তো অবভিয়াসলি গ্রেটেস্ট তো বটেই। কিন্তু সেথ রলিন্সের টাইটেল রান এরকম ভাবে এন্ড হয়ে যাবে, আর তারপরে দেখা যাবে যে হ্যাঁ ডেমিয়ান প্রিস্টের টাইটেল রানটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর সিএম পাং চ্যাম্পিয়ন হবে, আর এখান দিয়ে পুরো সিনারিও ঘুরে যাবে। সিএম পাং রাসেলমেনিয়া চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করবে রয়্যাল রাম্বল জেতার পরে, অ্যান্ড দেন সিএম পাং দেখা গেল যে হঠাৎ করে সামার স্ল্যামে যখন স্টেপ আপ করছে তখনই
সেথ রলিন্সের রিটার্ন হলো, সেথ রলিন্স হিল ক্যারেক্টারে রিটার্ন করলো, সিএম পাঙ্কের উপর অ্যাটাক করলো, যেমন সেই কোডি রোডস আর সেথ রলিন্সের ফিউড চলেছিল অনেকটা সেরকম হবে। আর দেন সামার স্ল্যামের জন্য একটা বিগেস্ট ব্লকবাস্টার ম্যাচ সেট হবে। তো এটা প্রচুর ফ্যান্সটা মানে এই অ্যাঙ্গেলে যাচ্ছে যে হ্যাঁ তাহলে সেথ রলিন্স থেকে টাইটেল নিয়ে নেওয়া হোক, কারণ দেখো সেথ রলিন্স থেকে টাইটেল নিয়ে নিলে আমাদের এটাও বুঝতে হবে যে ভালো দিক কি, কারণ আমরা সবসময় সেই জিনিসটা বুঝি যে ভালো দিক কি। কারণ তোমাদের মনেই আছে যে সেই সময় কি হয়েছিল, অ্যাকচুয়ালি কিন্তু সার্ভাইভার সিরিজের রোমান রেন্স আর সেথ রলিন্সের কিন্তু ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের ম্যাচ কিন্তু সেট ছিল। ওই টাইমে তোমরা জানি যে ম্যাচ কার্ডও বিল্ড হয়েছিল, কিন্তু তার আগেই সেথ রলিন্স ওই লাইভ ইভেন্টে ইনজিওর্ড হয়ে যায়, তার জন্য টাইটেল ভ্যাকেট করতে হয়। দেন আমরা দেখতে পাই টুর্নামেন্ট, আর টুর্নামেন্টে আমরা দেখি যে ডিন অ্যাম্ব্রোস অ্যান্ড রোমান রেন্সের ফাইনাল ম্যাচটা হয়, রোমান রেন্স টাইটেল ক্যাপচার করেন, দেন শেমাসের ক্যাশ ইন অ্যান্ড দেন রোমান রেন্সের থেকে টাইটেল চলে যায়। তো প্রচুর ফ্যান্সরা বলছে হোয়াট এভার যে সেই সময় যদি সেথ রলিন্স আর রোমান রেন্সের যদি ম্যাচটা হতো তাহলে কি হতো, তার রেজাল্ট কি হতো, তাহলে কি এরকম হতো যে তার মধ্যেই ক্যাশ ইনটা ইনক্লুড হতো আর সেখান দিয়ে স্টোরি লাইন অন্যদিকে যেত আর সেথ রলিন্সকে টাইম অফ দিয়ে দিত, তারপরে ঠিক রিটার্ন হতোই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু হ্যাঁ ওখানে আর আমরা ভাববো না, ওখানে যা হয়েছে হয়ে গেছে, কারণ সেথ রলিন্সের সাডেনলি ইনজুরির কারণে পুরো ম্যাচটা চেঞ্জ হয়ে যাওয়ার অবভিয়াসলি আমরা তারপরে যেরকমভাবে রাসেলমেনিয়া মেইন ইভেন্ট দেখেছি, রাসেলমেনিয়া 32-তে ট্রিপল এইচ রোমান রেন্সে, অ্যান্ড দেন আমরা যেরকমভাবে মানি ইন দ্য ব্যাংকে বিল্ড আপ দেখেছিলাম যে সেথ রলিন্স রোমান রেন্সকে হারালো, তারপর ডিন অ্যাম্ব্রোসের ক্যাশ ইন, তো অবভিয়াসলি নেক্সট লেভেল ছিল। তো আমরা এখানে ভাববো না, কিন্তু গাইস ওই সিনারিও কিন্তু এখানেও হতে পারে যে সেথ রলিন্সের থেকে টাইটেল চলে গেল, তারপরে সেথ রলিন্স রিটার্ন করলো সিএম পাঙ্কের এগেনস্টে, আমরা দেখতে পেলাম যে হোয়াট এভার সামার স্ল্যামে, বা এটাও হতে পারে যে সেথ রলিন্স হয়তো মানি ইন দ্য ব্যাংকই জিতলো গাইস, টরন্টোতে যে মানি ইন দ্য ব্যাংক সেখানে সেথ রলিন্স জিতলো আর সিএম পাঙ্কের উপর ক্যাশ ইন করে চ্যাম্পিয়নশিপ জিতলো। তো অনেক কিছু কিন্তু সিনারিও কিন্তু ডাব্লিউডাব্লিউ মানে প্রিপেয়ার করতে পারে, ফ্যান্সটা কিন্তু প্রচুর এক্সাইটেড আছে। দেখো স্বাভাবিক ব্যাপার, আমরা এটা তো বুঝবোই যে হ্যাঁ সেথ রলিন্স আর সিএম পাঙ্কের ম্যাচ নাকি পুরো প্ল্যান নাকি সেট আছে গাইস। হ্যাঁ এখন প্রচুর রিপোর্ট এটাই আসছে গাইস, সেথ রলিন্স আর সিএম পাঙ্কের নাকি পুরো প্ল্যান সেট আছে রাসেলমেনিয়া নাইট 1 মেইন ইভেন্টের জন্য। সেখানে অবভিয়াস ব্যাপার যে সেথ রলিন্স অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবে যাবে, সিএম পাঙ্ক অ্যাজ এ চ্যালেঞ্জার রয়্যাল রাম্বল 2024 জিতে সিএম পাঙ্ক ফেস করবে সেথ রলিন্সকে। এই ম্যাচটা সেট, কিন্তু এর জন্য সেথ রলিন্সকে অনেকটা টাইম দিতে হবে, সেথ রলিন্সকে কম কম্পিট করাতে হবে যাতে সেথ রলিন্স নিজেকে প্রিপেয়ার রাখতে পারে ওই ম্যাচের জন্য। কারণ অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো ওটা নিশ্চয়ই কোনো স্কোয়াশ ম্যাচ হবে না, অবভিয়াসলি সেথ রলিন্সকে পুরো হার্ড হিটিং ম্যাচ খেলতে হবে, অবভিয়াসলি যাতে ফ্যান্সরা যাতে অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ সেথ রলিন্সের অ্যারাউন্ডে ইঞ্জুরি ছিল, তার ব্যাক ইঞ্জুরি, নি ইঞ্জুরি, সমস্ত কিছু তছনছ হয়ে গেছে, তিনি ওয়ার্ক হর্স চ্যাম্পিয়ন হতে গিয়ে আর লাস্টে গিয়ে যদি এরকম হবে যে সেথ রলিন্স হঠাৎ করে ইঞ্জুরিটাকে দেখিয়ে দেওয়া হবে আর সিএম পাঙ্ক সেখানেই পিন করে দেবে, তো সত্যি বলতে গেলে খুবই আজব লাগবে। কিন্তু আমার মনে হয় না যে ডাব্লিউডাব্লিউ এরকম করবে যে হ্যাঁ সেথ রলিন্সের এই যে নি ইঞ্জুরিটাকে এটাকে কিন্তু ডাব্লিউডাব্লিউ ইউজ করবে, তার জন্য ডাব্লিউডাব্লিউ এরকমই দেখাবে যে সেথ রলিন্স কম্পিটই করবে না, সেথ রলিন্স না রয়্যাল। দেখো আমার মনে হয় না যে রয়্যাল রাম্বলে কম্পিট করার কোনো মানে আছে, প্রচুর ফ্যান্সরা দেখছি বলছে যে রয়্যাল রাম্বলে নাকি অ্যাজ এ টাইটেল ডিফেন্ড হতে পারে, কিন্তু আমার মনে হয় না। কারণ দেখো এর জন্য কোনো বিল্ড আপ তো নেই না, কারণ জিন্দাবাদের সাথে ম্যাচ হলো, তারপরে একটা র আছে, এই র আছে, তারপরেই রয়্যাল রাম্বল, তো কোনো মানে হয় না। তো সেক্ষেত্রে রয়্যাল রাম্বলের জন্য অলরেডি মেন্স রয়্যাল রাম্বল, ওমেন্স রয়্যাল রাম্বল, রোমান রেন্সের ফেটাল 4-ওয়ে ম্যাচ অ্যান্ড কেভিন ওয়ান্স লোগান পলের ম্যাচ, তো এনাফ। সেক্ষেত্রে হয়তো সেথ রলিন্স কম্পিট করলো না। এবার যদি কথা আসে হোয়াট এভার এলিমিনেশন চেম্বার, বা দেখো এলিমিনেশন চেম্বার নিয়ে বড় ব্যাপার, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে অ্যাজ এ পোস্টার বেরিয়েছে, কারণ রিয়া রিপ্লি ফিচার হয়েছে, তো রিয়া রিপ্লি হয়তো ইনসাইড এলিমিনেশন চেম্বার টাইটেল ডিফেন্ড করবে, তো সেক্ষেত্রে আরও একটা এলিমিনেশন চেম্বার ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে মেন্স ডিভিশন থেকে, তো অবভিয়াসলি সেটার চান্সেস হিউজ আছে যে কে রোমান রেন্সকে ফেস করবে রাসেলমেনিয়া। এখন হ্যাঁ কেউ আবার বলো না যে যদি সেথ রলিন্স চ্যাম্পিয়নই না থাকে তাহলে কি এরকম হতে পারে যে সিএম পাঙ্ক রয়্যাল রাম্বল জিতে রোমান রেন্সকে ফেস করবে, কারণ আমরা লাস্ট কয়েক বছর দেখে যাচ্ছি যে যারাই রয়্যাল রাম্বল জিতছে তারা ম্যাক্সিমামই মানে ম্যাক্সিমাম কি বলছি ভাই, ওখানে এজ হলো, ব্রক লেসনার হলো, কোডি রোডস হলো, তো সবাই তো রয়্যাল রাম্বল জিতে রোমান রেন্সকেই ফেস করেছে। তো অবভিয়াসলি তাহলে কি এটাও হবে যে সিএম পাঙ্ক রয়্যাল রাম্বল জিতে রোমান রেন্সকে ফেস করবে? ভাই এটা হবে না, কারণ অবভিয়াসলি রোমান রেন্সের স্টোরি লাইন ডিফারেন্ট ভাবে চলছে, আর ডেফিনেটলি এটা হতে পারে যে রয়্যাল রাম্বল, আমি অলরেডি একটা প্রেডিকশন রেখেছি রয়্যাল রাম্বলই হতে পারে যে সেই মানুষটা এবার সত্যি হেড অফ দ্য টেবিলে বসার জন্য স্টেপ আপ করলো। কিচ্ছু বলার নেই, হ্যাঁ এলিমিনেশন চেম্বারে রোমান রেন্স শিডিউল নেই ঠিক, কিন্তু সেই মানুষটাকে আনএক্সপেক্টেডলি যদি সারপ্রাইজিংলি যদি একটা অ্যাপিয়ারেন্স দিয়ে দেয় তো অবভিয়াসলি ধামাল তো লাগবে। আর অবভিয়াসলি আমরা বুঝতে পারবো যে রোড টু রাসেলমেনিয়া ভাই আলাদাই লেভেলে ফিল হতে চলেছে। রাসেলমেনিয়া 40 মেইন ইভেন্ট, নাইট টু মেইন ইভেন্ট বলা উচিত, ধামাকেদার হতে চলেছে। তো এটা কত বেশি
কত বেশি হাইপ দেবে, তো সেটাও প্রচুর ফ্যান্সটা মানে এটাতে এক্সাইটেড আছে। কিন্তু আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ কে এটাকে নিয়েও ভাবতে হবে। অবভিয়াসলি অনেক কিছু রোমান রেন্স রিলেটেড আমরা ডিসকাশন তো করবোই। এরপরে কিন্তু আমরা যদি পুরো চলে আসি যে হোয়াট এভার সেথ রলিন্সের সিনারিও কি, আমার মনে হয় না যে ভাই রয়্যাল রাম্বল ম্যাচটাকেই পুরো সেথ রলিন্সের টাইটেল ভ্যাকেটের জন্য পুরো ম্যাচটাকে মানে কনসিডার করবে। এটা আমার মনে হয় না যে 30 ম্যান রয়্যাল রাম্বল হবে, যে উইনার হবে সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। তো সেখানে আরো বেশি এক্সাইটিং হবে যে লাস্টে পড়ে থাকবে ড্রু ম্যাকিন্টায়ার, কোডি রোডস, সিএম পাঙ্ক। অবভিয়াসলি আরো একজনের নাম যদি তোমরা তুলে নাও, হোয়াট অ্যাবাউট গুন্থার, হোয়াট অ্যাবাউট ব্রক লেসনার, অবভিয়াসলি থান্ডারাস তো বটে। আর সেখানে সিএম পাঙ্ক কোডি রোডসকে এলিমিনেট করে হয়ে যাবে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর সেখান দিয়ে কনসিডার করা হবে যে রাসেলমেনিয়া যাচ্ছে। আর হঠাৎ করে সেথ রলিন্স তারপরে রিকভার করে চলে আসলো আর বললো যে তুই কোথা থেকে চ্যাম্পিয়ন হলি, এরকম ব্যাপার। তো সেখান দিয়ে একটা রিম্যাচের মতো বিল্ড হলো। তো আমার মনে হয় যে এটা হবে। আর না তো ভাই রয়্যাল রাম্বলকে এরকমভাবে ইউজ করবে, কারণ তোমরা জানো যে সেই সময় যখন 1 ভার্সেস অল রোমান রেন্সের টাইটেল ডিফেন্স হয়েছিল, ওটা একটা সেপারেট স্টোরি লাইন ছিল ভাই। ট্রিপল এইচ এর সাথে ফিউড করানো, অথরিটির এগেনস্টে রোমান রেন্সের যাওয়া, ওটা অনেক আগে থেকে প্রিপেয়ার হয়েছিল। এখন সাডেনলি ভ্যাকেট টাইটেলের জন্য রয়্যাল রাম্বল ম্যাচ প্রিপেয়ার, এটা খুবই আজব হবে। কিন্তু হ্যাঁ, সত্যি বলতে গেলে রতে কি হতে চলেছে সেটা খুবই এক্সাইটিং। যে এই রতে সেথ রলিন্সের মুখ দিয়ে বেরোনো কথা অনেক কিছুকে চেঞ্জ করে দেবে। আর অবভিয়াসলি দেখো এটা ডাব্লিউডাব্লিউ কে এখন বড় ডিসিশন নিতে হবে। আর ডাব্লিউডাব্লিউ কিন্তু এটাকে দেখাচ্ছে যে হ্যাঁ সেথ রলিন্স কিক অফ করতে চলেছে, এটাও কিন্তু বড় ব্যাপার। যে জিন্দাওয়ালায় ম্যাচটা হলেন তারপরে সেথ রলিন্স যে কিক অফ করছে, এটাই সব থেকে বড় ব্যাপার। যে এখানে কিন্তু ডাব্লিউডাব্লিউ কিন্তু এটাকে কিন্তু অ্যাজ এ শো করছে। তো আমার মনে হয় যে এখানে কিছু না কিছু খিল্লিবাজির থিমও হয়ে যেতে পারে, যে সেথ রলিন্স বলবে যে আমি তো মজা করছিলাম, আমি স্টিল ফিট আছি, আর আমি রোড টু রাসেলমেনিয়া করবো চ্যাম্পিয়ন হয়, আমি তোমাদের ওয়ার্ক হর্স চ্যাম্পিয়ন, আমি সবসময় চ্যাম্পিয়ন হিসেবে থাকবো, আমি কখনো হার মানবো না। আমি সেই মানুষটার মতো নই যে মাঝে মধ্যেই ভ্যাকেশনে চলে যায়, আমি সবসময় এখানে আছি, আমি এভরি নাইট টাইটেল ডিফেন্ড করবো। তো এই পুরো দম, এই পুরো মানে স্পিরিট নিয়ে হয়তো সেথ রলিন্স স্টেপ আপ করবে। আর এটাই হয়তো সেথ রলিন্সের থেকে একটা মোটিভেশনাল স্পিচ হবে, আর কি বলবো, এরকম ভাবে কিছু একটা প্রোমো হবে, কিক অফে। আমার মনে হয় যে সেথ রলিন্সের কিক অফ করাটা খুবই স্পেশাল হতে চলেছে। অ্যান্ড মেবি হতে পারে যে সেথ রলিন্সের সামনে হয়তো আবার জিন্দামাল স্টেপ আপ করতে পারে, বা জাজমেন্ট ডে স্টেপ আপ করতে পারে। তো অনেক কিছু আছে। সিরিয়াসলি বলতে গেলে ফ্যান্সটা প্রচুর এক্সাইটেড আছে হোয়াট অ্যাবাউট যে ডাব্লিউডাব্লিউ কি না কি প্ল্যান করতে পারে। মেবি রাসেলমেনিয়া কি সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচ হবে ফর ভেকেট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। আর অবভিয়াসলি দেখো যেরকম ড্রু ম্যাকিন্টায়ারকে দেখিয়েছিল তার আগে, ইভেন সিএম পাঙ্ককেও দেখিয়েছিল যে হ্যাঁ এদের একটা ফিউড হওয়ার মতো একটা মানে বিল্ড আপ হচ্ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটাও একটা ক্লাসিক হতে পারে। তার মাঝখানে ডেমিয়ান প্রিস্টের ক্যাশ ইন ইনক্লুড করা, প্লাস অনেকে বলছে কোডি রোডস, কিন্তু আমার মনে হয় যে কোডি রোডসকে এখন একটুখানি টাইম দেবে, কোডি রোডসকে প্রিপেয়ার করছে রোমান রেন্সের জন্য, কারণ অলরেডি ওই স্টোরি লাইনকেও ডাব্লিউডাব্লিউ টানবে। তো সেটাও হয়তো স্পেশাল হতে পারে। তাই জন্য কোডি রোডসকে আমার মনে হয় যে এখন ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের থেকে একটুখানি সাইডে রাখবে। আমার তো তাই মনে হচ্ছে যে কোডি রোডসকে সেপারেট ভাবে রাখবে, কারণ এখন কোডি রোডসকে নিয়ে কোনো প্ল্যানই এখন পাওয়া যাচ্ছে না যে হ্যাঁ কোডি রোডস ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলে যেতে পারে। সমস্ত রিপোর্ট এটাই আছে কোডি রোডস রোমান রেন্সকে ফেস করবে, কোডি রোডস ওই দিকে যাবে। তো সেক্ষেত্রে এটা তো আমার মনে হয় না। তো অনেক কিছু কিন্তু আছে, বাট আমার পার্সোনালি মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ জানে, যে ফ্যান্সটা জানে যে সেথ রলিন্স ইনজিওর। তো ডাব্লিউডাব্লিউ হয়তো এটাকে স্টিল স্টোরি লাইনের মতো ভাবে রাখবে। আর ডাব্লিউডাব্লিউ হয়তো এরকমই দেখিয়ে দেবে যে হ্যাঁ যেহেতু সেথ রলিন্স ইনজিওর, তো তাই জন্য সেথ রলিন্সকে আমরা বেশি ম্যাচে রাখবো না। আর ফ্যান্সরাও বুঝবে যে হ্যাঁ ম্যাচে না রাখার কারণ কি। তো এইভাবে হয়তো সেথ রলিন্সকে হয়তো টাইম দিয়ে দেবে। আর হ্যাঁ রাসেলমেনিয়া সেথ রলিন্সকে কমপ্লিট করাটা এটা খুব বড় ব্যাপার ভাই। রাসেলমেনিয়া মিস করা খুবই আজব ব্যাপার হবে। কিন্তু স্টিল এরা প্রত্যেকেই জানে যে ভাই তাদের শরীরটাও ম্যাটার করে। তো অবভিয়াসলি সেথ রলিন্সের সাডেনলি নি ইনজুরিটা অনেক বেশি ম্যাটার করবে। তাই আমার তো মনে হয় যে ভাই সেথ রলিন্সের টাইটেল ভ্যাকেট করাটা প্রচুর বড় কিছু মানে এখানে হয়ে যাবে। এরকম কিছু হবে না রিলিঙ্কুইশ, বাট স্টিল ডাব্লিউডাব্লিউ কিছু না কিছু প্রিপেয়ার করবে। আর হ্যাঁ যদি এটা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ভাই সেথ রলিন্সের রিটার্ন অ্যান্ড সেথ রলিন্স সিএম পাঙ্কের ম্যাচকে স্টিল ডাব্লিউডাব্লিউ রাসেলমেনিয়া 41 এর জন্য কনসিডার করছে। তো সেক্ষেত্রে সেথ রলিন্স আবার রিটার্ন করবে, হয়তো অ্যাটাক করবে, আর সেখান দিয়ে পুরো স্টোরি লাইন চলবে। আর আমার মনে হয় যে এটা হলে আরো বিগার হবে ভাই। ডাব্লিউডাব্লিউ যদি ভাবে যে হ্যাঁ আমরা স্ক্রিপ্টকে এরকম ভাবে রাখবো যে সেথ রলিন্সের টাইটেল রিলিঙ্কুইশ করলো, আর দেন যখন সিএম পাঙ্কের কাছে আসলো তো সেথ রলিন্স স্টেপ আপ করলো যে আমি তো এই টাইটেল হারিয়ে দিই, তো তুই এই টাইটেল নিয়ে কি করছিস, এরকম ব্যাপার। যেমন সেই সময় রোমান রেন্সের সামনে সেথ রলিন্স এসেছিল, তো ওটাও কিন্তু সেরা হতে পারে। তো তোমাদের কি মনে হয়, তোমরা সঙ্গে কমেন্টে জানাতে পারো। সিরিয়াসলি ভাই মানডে নাইট র এনাফ হাইপ আছে ভাই, হ্যাঁ অনেক হাইপ আছে, সেটাকে নিয়ে আরো একটা ডিসকাশন হবে, অনেক কিছু আমরা ডিসকাশন করবো। দেখা হবে নেক্সট এপিসোডে।